সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আইএস পক্ষ থেকে ডক্টর আবু জামিল ফায়সাল বলছি, এখানকার চিফ ম্যানেজমেন্ট ডিরেক্টর। এবং আমরা এখানে কমিউনিটি এনগেজমেন্টের কাজ করি, কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো, রিসার্চ এবং ট্রেনিং। এবং এরই পাশাপাশি আমরা মানে বাইরে আমাদের দেশের ছেলে মেয়েরা যাতে করে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারে সেটারও ব্যবস্থা শুরু করতে যাচ্ছি। আমরা এখন প্রাথমিকভাবে আমরা দেখছি যে মালয়েশিয়াতে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ অনেক অনেক বেশি। অলরেডি মালয়েশিয়াতে এখন ছেলেমেয়েরা যাচ্ছে এবং আমাদের এই প্রতিষ্ঠান আইসিআর এর মাধ্যমেও আমরা মালয়েশিয়াতে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করে দিতে পারি। এখানে কি জন্য মালয়েশিয়াতে পড়াশোনা করতে যাবে, এটার তো কিছু কারণ আপনাদের জানা উচিত যারা এটা দেখছেন। প্রথম হলো যে আমাদের দেশে ভর্তির জন্য ইন্টারমিডিয়েট পাশ করে গ্রাজুয়েট এবং মাস্টার ডিগ্রির জন্য ভর্তির জন্য যে পয়সা দরকার পড়ে তার থেকে খুবই অল্প পরিমাণের বেশি পয়সা দিয়ে আপনি ওখানে পড়াশোনা করতে পারেন। ওইখানে মানে হলো যে অ্যাফোর্ডেবল একটা টিউশন ফি। 2 নম্বর, আমরা সবসময় চিন্তা করি যে ওখানে গিয়ে থাকা খাওয়ার খরচ অনেক হয়তো বেশি লাগবে, আসলে একেবারেই না। আমাদের বাংলাদেশে যে পরিমাণে খরচ লাগে হোস্টেলে থাকতে বা বাসা ভাড়া করে থাকতে, যেরকম পরিমাণের টাকা লাগে ঠিক ওইটারই কাছাকাছি মতনই পরিমাণ লিভিং কস্ট। ওইখানে অ্যাকোমোডেশন পাওয়া যায়, মানে আমাদের এখানে অনেক প্রতিষ্ঠানের সঙ্গে পড়াশোনা যেখানে গিয়ে করতে চায় ছেলেমেয়েরা, সেখানে বাসস্থানের ব্যবস্থা খুব বেশি থাকে না। কিন্তু ওইখানে একটা জিনিস হলো যে প্রত্যেকটা ইউনিভার্সিটির সঙ্গেই তাদের ছেলে মেয়েদের, তাদের স্টুডেন্টদের থাকার অ্যাকোমোডেশন খুবই খুবই চমৎকার। সঙ্গে এটাও মনে রাখতে হবে যে আমাদের এখান থেকে যে মেয়েরা যেতে চায় ওইখানে কতটুকু সেফটি আছে এটা আমরা নিশ্চিত করতে পারি যে মালয়েশিয়ার গভর্নমেন্ট, মালয়েশিয়ার যে শিক্ষা ব্যবস্থা এবং মালয়েশিয়ার সামাজিক ব্যবস্থা যেরকম খুবই সেফ এনভায়রনমেন্ট। তারপরে রইল খাবারের কথা। আমাদের দেশীয় খাবারের মতন খাবার ওখানে পাওয়া যায়, হালাল ফুড ইজ এভরিওয়্যার। এবং আমাদের দেশীয় কালচারাল যে অবস্থা, আমাদের দেশে যেরকম ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়, নামাজ হয় এবং অন্যান্য ধর্মেরও লোকজনরা তাদের ধর্ম ঠিক সেই রকম ভাবেই পালন করতে পারে। এই তো রইল যে এই এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা হলো যে ওইখানে পড়াশোনা করার জন্য থাকার জন্য কিরকম অবস্থা। এখন আসা যাক যে পড়াশোনা শেষ হচ্ছে, ক্রেডিট যদি হঠাৎ করে কোথাও বিদেশে অন্যখানে ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, তারপরে ডেনমার্ক, ওইদিকে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যে কোনোখানে ক্রেডিট ট্রান্সফার করা খুবই সহজ এবং সেইখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ক্রেডিট ট্রান্সফার করতে তারা অ্যালাউ করে। স্কলারশিপের অপরচুনিটি আছে, সবগুলো ইউনিভার্সিটিতে না। এখানে কিছু কিছু ইউনিভার্সিটি এবং কিছু কিছু বিষয়ের উপরে স্কলারশিপ পাওয়া যায়। তো সেটা অবশ্যই এখন খুঁজে দেখতে হবে, খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী স্কলারশিপের জন্য আলাদা করে ভর্তি হওয়া এবং তারপরে স্কলারশিপ পাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। আমাদের ওখানে বাচ্চারা, ছেলেমেয়েরা গেলে পরে একটা সার্টেন ঘন্টা পার্ট টাইম জব করতে পারে, একদম পয়সা হালাল ভাবে অর্জন করা সেটা সম্ভব। পার্ট টাইম জব করা, পড়াশোনা শেষ হয়ে গেল, গ্রাজুয়েশন মাস্টার সব শেষ হয়ে গেল, তারপরে আবার ওখানে
বিদেশি কোম্পানিগুলাতে, ওখানে প্রচুর বিদেশি কোম্পানি আছে, দেশীয় কোম্পানিও আছে, ওইসব জায়গাতে এমপ্লয়মেন্ট হয়ে যাওয়ার সুবিধা অনেক। ওদের দেশে এমপ্লয়মেন্টের আমাদের দেশে যেরকম চাপ, সেই দেশে এরকম চাপ নাই। তো সেই হিসাবে যদি ওখানে পড়াশোনা করা হয় এবং পড়াশোনা করে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাভ করা হয়, তাহলে ওইখানে চাকরি করার সুযোগ অনেক। এর সঙ্গে তো এটাও রইল যে ওইখান থেকে অন্য দেশে যাওয়ার সুযোগও অনেক অনেক। তো সব মিলেলে পরে যা হয় যে মালয়েশিয়াতে আমাদের এই আবহাওয়া, আমাদের এই কৃষ্টি, আমাদের মতন খাওয়া, থাকার সেফটি, পয়সা খুব বেশি লাগছে না, ক্রেডিট ট্রান্সফার করা যায়, পার্ট টাইম জব করা যায়, এবং পড়াশোনা শেষে এমপ্লয়মেন্ট অপরচুনিটি দেশে এবং অন্য দেশেও আছে। এই সব কিছু বিবেচনা করুন আপনারা যারা দেখছেন, এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ICR এর ফোন নাম্বার এবং ঠিকানা এখানে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমরা আরো তথ্য দিতে পারব। ধন্যবাদ।